এটা একটা স্বতঃস্ফূর্ত প্রাণের আনন্দ, মানে সেই সব স্পন্দন কটাক্ষগুলো ওই একদম নাচের সেগুলো। মধ্যে দিয়ে জলাঞ্জলি হয়েছে। একেবারে সেটাই বলতে পারেন। এটা কেউ করেনি বা নিজের হঠাৎ করে যে আমি ভেবেও আসিনি যে আমি নাচবো, ওটা হয়েছে তখন। সবাই ওই ওই অনুভূতিটা আমার মানসিকতায় কাজ করেছে এবং সেটা থেকেই এটা মোহনবাগান সমর্থকদের কটাক্ষ বা সেই সমস্ত কিছুরই জবাব এটা বলতে পারেন। ওই নাচটাই সহজাতভাবেই এটা হয়ে গেছে। 70 সালের কথা বলছি। 70 সালে যখন পাস ক্লাবকে হারিয়েছিল না, তখন তদানীনকালের ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন ছিল শান্ত মিত্র। উনি থাকতেন ঢাকুরিয়ায়, আমিও থাকতাম ওই পাড়াতেই। এবং রাত্রি 10:30 11টার সময় তাসা পার্টি এসেছিল। সেখানে গিয়ে আমি ফার্স্ট নেচেছিলাম ওই অবস্থাতে। সবাই নাচছে, আমি কিন্তু ওইভাবেই নেচেছিলাম যে সবাই নাচছে। ইস্টবেঙ্গল ক্লাব ইরানের একটা মানে টপ টিমকে হারিয়েছে। তখন আমার এটা কত বছর আগে? 1970। মানে সেই 70 সালে একবার নেচেছিলেন, তারপর আবার 2026-এ, মাঝখানে এতগুলো বছর। কার নাচ ভালো লাগে, মিঠুন নাকি ঋত্বিক? এই খেয়েছে। আমি তো পুরনো আমলের লোক, আমার তো মিঠুনের নাচই ভালো লাগে। काटू क्या अभी काटू? आप नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। শেষ কবে এভাবে নেচেছিলেন? দেখুন, এটা স্বতঃস্ফূর্ত নাচ। 22 বছরের একটা খরা কেটে যাওয়ার পর এটা নিজে থেকেই এসেছে। এটা তো কেউ ওইভাবে আসেনি। আর দেখুন, শেষ এইভাবে তো নাচার সুযোগই পাইনি। তাই জন্য এটা ধরে নিন সমস্ত কিছু দুঃখ, গ্লানি, সমস্ত কিছু অ্যাকুমুলেশন করে এইটা স্বতঃস্ফূর্তভাবেই বেরিয়ে এসছে। এটা প্রাণের স্পন্দনই বলতে পারেন একটা। 22 বছর আগে যখন ইস্টবেঙ্গল জিতেছিল, তখন কি এরকম নেচেছিলেন? না, তখন তো আমি কলকাতায় খেলা দেখতে পারতাম না, কারণ তখন আমাকে চাকরি করতে হতো এবং তখন মোস্টলি আমি আউট অফ ক্যালকাটাতে থাকতাম। সেই জন্য ওইটা অ্যাটেন্ডই করতে পারিনি। আচ্ছা, মানে ইস্টবেঙ্গলের সুপার কাপ জয় বলুন। সুপার কাপের সেমিফাইনাল অবধি আমি গেছিলাম, ফাইনাল আমি দেখিনি। ফাইনালটা আমি দেখিনি, কারণ ইচ্ছা করেই দেখিনি ফাইনালটা, কারণ ভাবলাম যে ফাইনালটা যদি আমি দেখে হেরে যাই, সেই হিসেবেই ফাইনালটা দেখিনি। কিন্তু সেমিফাইনাল অবধি পুরো দেখেছি, সব কটা কিন্তু আমি খেলা দেখেছি ভুবনেশ্বরে। এবং আপনার কথা যদি বলতে, আপনি ইস্টবেঙ্গলের অনেক ইতিহাসের সাক্ষী রয়েছেন, সেক্ষেত্রে এই যে উচ্ছ্বাসটা, 22 বছর পর জয়, ভারত সেরা, এই আবেগটা এর আগে কখনো পেয়েছেন? দেখুন, 70 সালের কথা বলছি। 70 সালে যখন পাস ক্লাবকে হারিয়েছিল না, তখন আমি মাঠে হয়তো যাইনি, কিন্তু তখন তদানীনকালের ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন ছিল শান্ত মিত্র। উনি থাকতেন ঢাকুরিয়ায়, আমিও থাকতাম ওই পাড়াতেই। এবং রাত্রি 10:30 11টার সময় তাসা পার্টি এসেছিল। সেখানে গিয়ে আমি ফার্স্ট নেচেছিলাম ওই অবস্থাতে। সবাই নাচছে, আমি কিন্তু ওইভাবেই নেচেছিলাম যে সবাই নাচছে। ইস্টবেঙ্গল ক্লাব ইরানের একটা টপ টিমকে হারিয়েছে। তখন আমার এটা কত বছর আগে? 1970। মানে সেই 70 সালে একবার নেচেছিলেন, তারপর আবার 2026-এ, মাঝখানে এতগুলো বছর মাঝখানে চলে গেছে। মাঝখানে ধরুন কলেজ লাইফ ছিল, তারপরে চাকরি লাইফ ছিল, তখন কিছুটা সরে গেছিলাম। কিন্তু ইয়ং বয়সে কি এরকম ইস্টবেঙ্গলে খেলা থাকলে ছোট থেকেই পাগল ছিলেন? এসেছি ছোটবেলায়, তো আমার দাদুর হাত ধরেই মাঠে এসেছি। তখনও কিভাবে নাচতেন? না, ঠিক তখন তো ওই দিকের গ্যালারিতে বসতাম। ওই দিকের গ্যালারিতে বসতাম, তখন তো মেম্বার ছিলাম না। ওই দিকের গ্যালারিতে বসতাম, ওখানেই খেলা দেখে ওখান থেকেই চলে যেতাম। হ্যাঁ, তখন দেখতাম যে সবাই তখন আনন্দ করছে এবং তখন ইস্টবেঙ্গল ফুল ফর্মে ছিল, টপ টিম ছিল তখন ইস্টবেঙ্গল। এশিয়ান একটা রেকগনাইজেবল টিম হিসেবে ছিল তখন। কিশোর ভারতীতে খেলার দেখতে যাওয়া সম্ভব হয়েছিল লাস্ট ম্যাচটা? অবশ্যই। আচ্ছা, দেখেছি। সেদিন গ্যালারিতে উৎসবে নাচেননি? সবাই আমরা আনন্দ করেছি, আমরা নিজেদের জড়িয়ে ধরে খুব আনন্দ করেছি এবং স্বতঃস্ফূর্তভাবে এরা সবাই ছিল, এদের সঙ্গেই তো আমি খেলা দেখি। ওরাই সবাই ছিল, ওদের সঙ্গেই সব আনন্দ করেছি।
মিলেমিশে। আচ্ছা, সেক্ষেত্রে যেটা জিজ্ঞেস করবো যে এই স্বতঃস্ফূর্ত আনন্দ এবং এতগুলো বছর পর ইস্টবেঙ্গলের ফিরে আসা, এটা কি ইস্টবেঙ্গলের জন্য একটা নতুন দিগন্ত খুলে গেল বলে আপনার মনে হয় এরপর থেকে? আশা করি এটা একটা ইন্সপিরেশন হবে আমাদের ম্যানেজমেন্টের জন্য, আমাদের টিম পারফরমেন্সের প্লেয়ার, এবং নিশ্চয়ই অনেক ভেবেচিন্তে এখন ম্যানেজমেন্ট প্লেয়ার কালেকশন করবে যাতে আমাদের এটাকে ধারাবাহিকতাটাকে ধরে রাখতে পারি, কারণ ধারাবাহিকতাটাকে ধরে রাখাটা খুব বেশি তাৎপর্যপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট। একবার জিতে গেলাম তারপরে ভুলে গেলাম, এটা কিন্তু এত সহজভাবে নিলে ব্যাপারটা হবে না। এবং এই যে নাচটা আপনার মধ্যে এসেছিল, সেক্ষেত্রে এই 22 বছর বলুন বা এই আইএসএল যতদিন হচ্ছে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ দল মোহনবাগান বারবার তারা ইস্টবেঙ্গলকে বিট করে এসছে, বারবার তারা চ্যাম্পিয়ন হয়েছে, শিল্ড বলুন ট্রফি বলুন, তারা চ্যাম্পিয়ন হয়েছে। এই কটাক্ষটা, মোহনবাগান সমর্থকদের কটাক্ষটা, সেইটা তো আপনাদেরকে শুনতে হয়েছে এবং ভয়ঙ্করভাবে শুনতে হয়েছে। সেই কটাক্ষ থেকে কি আপনার এই হাত পা ছুড়ে একদম যেন ছোট কিশোর হয়ে যাওয়া, সেইটা কি ফিরে পেয়েছিলেন? একদম বলতে পারেন সেটাই, কারণ ওই যে বললাম আপনাকে, এটা একটা স্বতঃস্ফূর্ত প্রাণের আনন্দ, মানে সেই সব কটাক্ষগুলো ওই নাচের মধ্যে দিয়ে জলাঞ্জলি হয়েছে। একেবারে সেটাই বলতে পারেন, এটা কেউ করেনি বা নিজের হঠাৎ করে যে আমি ভেবেও আসিনি যে আমি নাচবো, ওটা হয়েছে তখন সবাই ওই অনুভূতিটা আমার মানসিকতায় কাজ করেছে এবং সেটা থেকেই এটা মোহনবাগান সমর্থকদের কটাক্ষ বা সমস্ত কিছুরই জবাব এটা বলতে পারেন, ওই নাচটাই সহজাতভাবেই এটা হয়ে গেছে। আর এমনিতে বাড়ির কোনো অনুষ্ঠানে কখনো নেচেছিলেন? বাড়ির কোনো অনুষ্ঠানে হয়, টুকটাক হয়, মানে নাচাটা আপনার মধ্যে রয়েছে? করি আমি। মানে আপনার বয়স মানে দাড়িতে বা চুলে পাক ধরলেও মনটা এখনো যুবক। এই মাঠে আসি বলেই এটা সম্ভব, মনটা যুবক। আচ্ছা, কার নাচ ভালো লাগে, মিঠুন নাকি ঋত্বিক? এই খেয়েছে, আমি তো পুরনো আমলের লোক, আমার তো মিঠুনের নাচই ভালো লাগে। মিঠুন। আপনার ফেভারিট ডান্সার কে? মিঠুন দাই। এবং আবার কি আশা করছেন, আবারও এইরকম ইস্টবেঙ্গল গ্যালারিতে হাত পা ছড়িয়ে নাচার জন্য আরও অপেক্ষা করবেন? নিশ্চয়ই অপেক্ষা করব এবং আমার মনে হয় সেই সুযোগ আসবে এবং খুব মনে হয় টিম সেইভাবেই তৈরি হবে এবং আমাদের সেই সুযোগ দেবে এবার, সেই দিগন্তটা নিশ্চয়ই খুলে যাবে এবার। এবং ওই নাচ এমনি আর আসবে না, ওইটা তো স্বতঃস্ফূর্ত নাচ আপনাকে বলেছি। হ্যাঁ, ওটা তো 22 বছরের গ্লানির, শুধু গ্লানি নয়, কটাক্ষ সমস্ত কিছু মিলিয়ে একটা ওই হয়েছে। এখন এমনি আপনার বাড়ি কোথায়, আপনি কি করেন? আমি এখন রিটায়ার্ড হয়ে গেছি। আচ্ছা, রিটায়ার্ড পারসন। সময় কাটান কীভাবে? ইস্টবেঙ্গল মাঠে আসি, ঘুরি ঘাড়ি, আমার নিজস্ব টুকটাক ব্যবসা আছে, এগুলো করি। আচ্ছা, এইভাবেই সময় কাটে। ফ্রি কিক থেকে দুরন্ত শট ছিঁড়ে দিল নে ইস্টবেঙ্গল। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।